বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, জায়গা দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা হাফিজকে বাঁচাতে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন দিদারের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই বক্তব্যে দিদার হোসেন প্রকাশ্যে স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত দেওটি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাফিজকে সমর্থনের ঘোষণা দেন। তার এই বক্তব্যে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া চৌরাস্তার একটি সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা দিদার হোসেন। এ সময় উপস্থিত তার অনুগত নেতা কর্মীদের উদ্দেশ্যে দিদার হোসেন বলেন, মাইকে আমার এসব বলা ঠিক হচ্ছে না, তবুও তোমরা শোনো, আওয়ামী লীগের গত 15 বছরে আমি ওনার থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। এখন সময় এসেছে আমার ওনাকে সহযোগিতা করার। কেউ যেন হাফিজের কোনো ক্ষতি না করে। একটা কথা বলি, মাইকের মুখে কথাটা আমার বলা ঠিক হচ্ছে না, তোমাদের উদ্দেশ্যে মানুষ রাজনৈতিকভাবে আমরা যে দলে করি, কোনো না কোনো নেতার সাথে তো কারো সম্পর্ক থাকে। এই নাম দিয়ে আমার বিরুদ্ধে আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু দুই একজন আওয়ামী লীগ নেতা যারা চায় না যে আমাকে হত্যা করাবো, তারাও কিন্তু আমাকে সহযোগিতা করছে। আমি একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না, আমার কথা আল্লাহর হস্তে, কেউ মনে কষ্ট নেবেন না। অনেক ঘটনার সম্পর্কে অনেক সহযোগিতা করছেন, যেটা হলো একদম নামটা বলি, আমি কেউ কোনো মনে কষ্ট নেবেন না, কিন্তু হয়তো মনে করবেন আপনার লোকে ভালো সম্পর্ক যখন নিঃশেষ হয়ে যায় তখন কিছু থাকে না। আপনারা হাফেজের ব্যাপারে আমি একটা কথা বলি, হাফেজ প্রতিগতভাবে আমাদেরকে অনেক সহযোগিতা করছে। আওয়ামী লীগ করছে ঠিক আছে, আবার আওয়ামী লীগ তারা ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগের লোকেরাই তারা ধ্বংস করছে, আমরা কেউ করি না। আমরা কি কেউ করছি না? না, আমি বলবো যে তার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করিয়েন না, এটা আমার অনুরোধ। একটা জোর হাতে বলছি এই কথাটা, এই কথাটা আমার রাখি। এই কথাটা বলার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, হাফিজ উপজেলার দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়দের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। এর মধ্যে নান্দিয়াপাড়া চৌরাস্তায় হাফিজের অত্যাচারে গত 16 বছর একসাথে 2 জন বিএনপি কর্মী চলতে পারেনি। সে সবসময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করত, এমনকি 2 বার অস্ত্রসহ গ্রেফতারও হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সুরহলি গ্রামের পারভেজ নামে এক বিএনপি কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে বেদম মারধর করেন আওয়ামী লীগ নেতা হাফিজ। এতে গুরুতর আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়। আরেক বিএনপি কর্মী আমেরিকা প্রবাসী জিয়াউল হকের নান্দিয়াপাড়া চৌরাস্তার জায়গা জমি শেখ হাসিনার শাসনামলে দখল করে আওয়ামী লীগের অফিস তৈরি করে বলে অভিযোগ রয়েছেন। ওই জায়গাটি দীর্ঘ 16 বছর ধরে দখল করে রাখে হাফিজ। এদিকে দিদার হোসেনের ওই বক্তব্য স্থানীয় রাজনীতিতে এক ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দিদার হোসেন নিজস্ব রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাঁচাতে চেষ্টা করছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বিএনপি কর্মী বলেন, এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের মতো স্থানীয় বিএনপিও বিপদে পড়তে পারে। ভাইরাল ভিডিওটি নিজের বলে স্বীকার করে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন দিদার বলেন, ওই রাতে 12টায় আমরা দলীয় অফিস উদ্বোধনকালে একটি সভা করি। সেখান থেকে হাফিজের বাড়ি 300 গজের মধ্যে। আমার উপস্থিতিতে কেউ যাতে তার বাড়িতে হামলা না করে, তাই ওই বক্তব্য দিয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসিকে কল দিলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমাদের এবং কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নির্দেশে আমরা সরেজমিনে বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছি এবং তাকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। আজ 17 সেপ্টেম্বরের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সাধারণ সম্পাদক বলেন, দিদার যেহেতু গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছে, সে হিসেবে তাকে সব কাজ ও কথাবার্তায় আরও সতর্ক হওয়া উচিত ছিল। এর আগেও জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অমান্য করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভোট করার কারণে অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু দিদার দলের সেই নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করার পরও তাকে সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব বানানো হয়েছে জেলা বিএনপির কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে। এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, এটিও তার ঠিক হয়নি।
এর জন্য সেই সময় দিদারকে অব্যাহতিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারাই কোনো অনিয়ম অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে নির্দেশ দিচ্ছে তাকে শোকজ করার জন্য আমরা তাৎক্ষণিক তাকে শোকজ করছি। শোকজ করার সাথে সাথে আমরা সরজমিনে গেছি, সরজমিনের তদন্ত করে আসছি। হাফেজ হলো আওয়ামী সন্ত্রাসী ছিল, আওয়ামী লীগের আমলে, বুঝছেন। আসলে যেহেতু দলীয় একটা পদে আছে, সে সাংগঠনিক সম্পাদক হলো জেলারে না, কিন্তু আসলে সেটা আমার উপজেলার সদস্য। এখন এটা যে তারা আমরা শোকজ করছি, শোকজের জবাবটা আসুক না, কালকের মধ্যে আসবে। আসার পরে আমরা পরবর্তী আমাদের মাহবুব রহমান শামীমের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। ভোট করছে, সে ভোট করাটা তার আসলে ঠিক হয় নাই। কখন আসলে একটা প্রেক্ষাপটে অনেকে ভোট করার পর তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। যাক, এগুলা পরবর্তীতে আমরা আসলে উপরে নির্দেশগুলোই পালন করি। মূলত আসলে আমরা এদেরকে অনেক সতর্ক হওয়ার জন্য, সতর্ক থাকার জন্য, সতর্কভাবে কথা বলার জন্য বারংবার আমরা বলি। তো আজকে যে দিদারের যে বিষয়টা, আমাদের যে দলীয় যে সিদ্ধান্ত আছে, আমাদের দলীয় যে কাঠামো আছে, সে কাঠামোর আওতায় এনে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। মাহবুব রহমান শামীম যেহেতু উনি যেভাবে বলে, তার কাছে আমরা পাঠাইছি, কেন্দ্র পাঠাইছি, তার আমাদের তদন্ত প্রতিবেদনটা বুঝেছি। পাঠানোর পরে একটা সিদ্ধান্ত আসবে, যেহেতু জেলার সাংগঠনিক সম্পাদক এটা করতে হলে কেন্দ্র থেকে করতে হবে, কথা বুঝেছে। আমরা যেহেতু সদস্য সচিব হিসেবে তারা আমরা জেলা হইতে শোকজ করছি, শোকজের জবাব আসবে আগামীকাল 12টার মধ্যে যারা শোকজের জবাব দেয়। কেন এত ভুল করবে? ভুল করলে ভুলের সে মাসুল দিতে হবে, পরিষ্কার করতে হবে, আমরা সাহায্য করবো না। কোনো এই জন্য অভিযোগ থাকলেও আমি চাই যে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমি এটাতে কোনো আমি যদি আল্লাহ নাগাজ করো, কোনো ভুল তো করি না, আল্লাহর মতো করার চেষ্টাও করি না। মানুষ মধ্যে ভুল হইতে পারে, কিন্তু আমরা কখনো দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজে যাই, এসব কাজের সাথে জড়িত না, এসব অন্যায় কাজের সাথে আমি জড়িত না। আমি জানি যে অপরাধ থাকে তখন সাথে সাথে তারে বলে ফেলেছি যে আমার দোষক অনেকে আমি সমাজের কথা বলে এখন না বললে সেই সংশোধন হবে না। তবে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব অভিযুক্ত দিদার হোসেন দিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে নাকি অদৃশ্য শক্তির জোরে বেঁচে যাবে, সেটাই এখন তৃণমূল বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন। আবার কেউ কেউ মনে করছেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিদার হোসেন দিদার চেয়ারম্যান পদে লড়তে এবং তার দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজনকে কাজে লাগাতেই মূলত বর্তমানে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য এখন মরিয়া হয়ে উঠেছেন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।